স্কুলের বার্ষিক পরীক্ষা শেষে বাসায় আসার পর আজকে একটু তাড়াতাড়ি এসেছি। আমার সাথে আছে রিয়ন আর আমি দুজন এখন যাবো খাওয়ার জন্য। আমাদের খুব ডাকাডাকি হচ্ছে। রিয়নের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে, কালকে শেষ, আমারও কালকে শেষ পরীক্ষা। দুজন এখন যাবো, যে একটু খাওয়া দাওয়া করে আসি। দেখা যাক কী কী রান্না বান্না করেছে আজকে রিয়নের মা। চলো তাহলে ফিরে আসি। এই যে রিয়নের সাথে যাবো আজকে আমরা। আমাকে নিয়ে যাচ্ছে, বসে আছে আজকে মিতা। রিয়নের ভাত মাখানো হচ্ছে, রিয়নের মা লাউ দিয়ে। আজকে কিন্তু দুই পদের মাছ, শোল মাছ, বাটা মাছ, আমার জন্য মাছ ভাজি, রিয়নের জন্য ডিম, পুঁই শাক, রিয়নের ডিম। এই যে আমাদের পালং শাক, পালং শাক, সরি পালং শাক, লাউ দিয়ে রান্না করছে একটা সবজি। রিয়ন বসে গেছে। রিয়ন কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাও তাকে ভাতটা মাখিয়ে দিতে না বাবা। রান্নাবাড়া কিন্তু এখনো চলছে। রান্নাবাড়ার মধ্যে আমাদের খাওয়া দাওয়া করবো। নষ্ট হয়ে যাবে না, কচু শাক ছিল না? ও কচু শাক, সেটা তো ভালো খাবার, হ্যাঁ সেটা আয়রন জাতীয় খাবার। আচ্ছা তুমি সকালে কি খেয়েছো আজকে বলো? আমি সকালে কি খাইছি? তুমি তো খাও ওটস না, সকালে আর রাতে দুই বেলা ওটস। ডায়েট হচ্ছে না কেন? ছেলে পেলে তোমরা যা খেয়ে বেঁচে থাকে সেগুলো তো আমার খেয়ে খাই সব। ওইগুলি খেলে তার ডায়েট হয় না বাবা? কোনো ডায়েট হচ্ছে না। আজকে তো রিয়ানের বিজ্ঞান পরীক্ষা গেছে, ভালো হয়েছে না পরীক্ষা? ভালো হয়েছে। তুমি তো সাথে ছিলে তাই না? আমি তো সবসময় সাথে থাকি। রিয়ানের পড়াশোনার ব্যাপারে আমি কিন্তু কিছু জানি না। আমি শুধু পরীক্ষার যে সে কেমন তার সম্পূর্ণ সব কিছু দায়িত্ব মিতার। ওর পড়াশোনা, খাওয়া দাওয়া সব রিয়ন কিছু। কি বলে জানো? কি বলে একটু বলো তো শুনি। পরীক্ষাটা তো তুমি দিচ্ছ না, রিয়নের জন্য মা পরীক্ষাটা দিয়ে তাও খুশি হতো। সত্যি এইরকম হলে তো তাহলে সবার প্রত্যেক সন্তানের মা বাবাই পরীক্ষা দিত তাই না? ভালো হতো। হ্যাঁ, কারণ পড়াটা আসলে তো একটু কষ্টের। আজকে আবার কোচিং, কালকে রিয়নের পরীক্ষা শেষ, তারপর কালচারাল পরীক্ষা। আমরা কিন্তু কালকে পরীক্ষা শেষ। আমরা অবশ্য বেড়াতে যেতে পারতাম, কালকে যদি কমপ্লিটটা হয়ে যেত। যদি কমপ্লিট হলে আমরা 12 তারিখে কক্সবাজার চলে যেতাম, কিন্তু কিছু কারণে রিয়নের 12 এবং 13 তারিখে। রিয়নের মা আবার এখন কি কড়াইতে কি কি রান্না করতেছে? বললাম কড়াইতে কিছুই নাই, যে দেখো যে কচু শাক। হ্যাঁ হ্যাঁ সেই এই কচু শাক দিয়ে তো ভালো হবে খাবার। খাও তাহলে। আমাদের একটু সমস্যা, হ্যাঁ একটু কচু শাক খাবো। রান্না শেষ। ঘ্রাণ পেয়েছি না, কচু শাক ঘ্রাণ আছে। শীতেরটা তো কালকেরটা, ওই যে বললাম আবার কোচিং কোচিং দিয়ে আসবে, রান্না বাড়া, আবার রিয়নকে নিয়ে আসা, বাসায় বসে আবার ফেসবুকের লাইভ, অনেক সব দিকে ব্যস্ত। দিনের 24 ঘন্টা ব্যস্ত, কিন্তু ঘুম নেই। আর রিয়ন কিন্তু বসে গেছে খাওয়া দাওয়া করতে। আর তোমার হচ্ছে আমার আছে হলো পালং শাক, বড় একটা বাটা মাছ বাটা ভাজা, মাছ, আর হচ্ছে সরপুঁটি মাছ ভাজা। আজকের আমাদের মাছ, এই আর কিছু না। রিয়নের ডিম ভাজি। রিয়ন এই মাছ খেতে পারে না, তার জন্য ডিম ভাজি, পালং শাক। আর আরেকটা পদ আছে, সেটা হচ্ছে হলো কচু শাক, সেটা নিয়ে আসবে। রান্না চলতেছে একটু, তবে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে আবার রিয়ন চলে যাবে কোচিংয়ে। রিয়নের মাও যাবে কোচিং। মানে মা আর ছেলে একসাথে পড়াশোনা করতেছে। দুজনে যদি একসাথে পড়াশোনা করতে পারতো তবে সবচেয়ে ভালো হতো, রিয়ন সবথেকে বেশি খুশি হতো। তাই না বাবা? কাটা তো তুমি একটা কাজ করো, তুমি রিয়নের সাথে ভর্তি হয়ে যাও। কাটা পেয়েছো বাবা? দেখ মাছে থাকবে, মাছ তো নেই। তাহলে খাওয়া দাওয়াটা করে দেখা যাক কীরকম আজকে স্বাদ।